نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে পড়বো। আপনারা জানেন বইটা, যারা একজন দুইজন নতুন, আপনি বোধহয় প্রথম আসলেন আজকে এই এলাকায়। লাইফ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইলাইটস অ্যান্ড লেসন্স, আপনি বোধহয় প্রথম এটাতে না, দ্বিতীয়। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হাইলাইটস অ্যান্ড লেসন। হাইলাইটস মানে জাস্ট উল্লেখযোগ্য ওইগুলা বিশেষ জিনিসগুলো, আর লেসন মানে হচ্ছে শিক্ষা কি। তো সেখানে আমরা 3 নম্বর, আমরা জানি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের ব্যাটেলগুলো পড়তেছি, যুদ্ধগুলো পড়তেছি। আমরা কিছু নতুন নতুন জিনিস শিখছি এখানে, যেমন ধরেন 11টা পড়বো আমরা, মেইনলি 11টা উল্লেখযোগ্য যুদ্ধ পড়ব। আমরা 2টা শেষ করছি, আমরা 3 নম্বরটাতে আসছি। এখানে নতুন জিনিস যেটা শিখছি, যেমন ধরেন একটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ মানে অল যুদ্ধ একসাথে মিলায়, সব যুদ্ধ একসাথে মিলায় একজন মাত্র মানুষকে উনি হত্যা করছেন যুদ্ধে। তার নামটা আমরা এখানে দেখছি, এক বর্ষা দিয়ে হত্যা করছেন উহুদের যুদ্ধের সময়। সেটা তার লাইফের একমাত্র কিলিং যেটাকে বলে আর কি, তার হাতে। তো আরও কিছু কিছু নতুন নতুন ইনফরমেশন আমরা দেখছি এখানে। যাই হোক, আমরা বানু নাদিরের যুদ্ধ মানে ক্রোনোলজিক্যালি পড়তেছি সময়ের এসে। বানু নাদিরেরটাতে এসে আমরা শেষ করছিলাম গতদিন, জাস্ট শুরু করে বন্ধ করেছিলাম। তো সেটা হচ্ছে যে বানু নাদির ছিল একটা জুইশ ট্রাইব এসে মদিনাতে আপনারা জানেন যে 3টা মেজর ট্রাইব ছিল, আর 3টার ভিতর আবার নিজেদের ভিতর আবার একটু রেশারেশি ছিল। আর তারা যেটা করতো যে তারা ওয়েল অফ ছিল, আপনারা জানেন যে সুদের কারবারটা তারা করতো, ওখানে সুদে পয়সা দিত। একটা ছিল যে তারা ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ ছিল। 2 নম্বর হচ্ছে যে তারা ইন্টেলেকচুয়ালি নিজেদেরকে সুপিরিয়র প্রতীয়মান করতে পারছে বা পারতো, এই জন্য যে তাদের কাছে কিতাব ছিল এবং অন্যদেরকে তারা তুচ্ছতাচ্ছিল্য করতো, তারা মুশরিক বলে, এবং তারা আসলেও মুশরিক ছিল অন্যরা, এবং তাদেরকে হিদন বলে একটা কথা আছে ইংরেজিতে, আপনি জানেন হয়তো, মুশরিকদের বেলায় ব্যবহার করে, লোলি বোঝায়, সেরকম তুচ্ছতাচ্ছিল্য করতো তাদেরকে। তো বানু নাদির ছিল খাজরাজ বলে, যে আওস এবং খাজরাজ আপনারা জানেন যে 2টা প্রধান ছিল মদিনায়, যাদের ভিতরে যুদ্ধের জন্য তারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছিল, এবং সেটাই তারা রিয়েলাইজ করছিল একসময় যে আমাদের তো সবই শেষ হয়ে যাচ্ছে। তখন তারা একদিকে ইসলামের দাওয়াত পায় এবং আরেকদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের অ্যাডমিনিস্ট্রেটর বা তাদের উপরে লিডার হিসাবে নিয়ে আসার জন্য তারা প্রপোজ করে যে তারা নিজেদের ভিতরে যুদ্ধ করে মরে যাচ্ছে। আর ওই মানে ইহুদি ট্রাইবগুলো চাইতো না যে এদের ভিতরে কোনোদিন শান্তি স্থাপন হোক। ডিভাইড অ্যান্ড রুল, এটা ইতিহাসের আমি জানি না কোথা পর্যন্ত যাবেন, মানে এটা হয়তো মানে জাস্ট শুরুর থেকেই আসে, মানে ইতিহাসের মানুষের ইতিহাস অ্যানথ্রোপোলজির শুরু যেখানে ডিভাইড অ্যান্ড রুল হয়তো সেখান থেকে আসে। এখনও দেখেন, মানে ইভেন ওয়ার স্ট্র্যাটেজি হিসাবে এখানে দেখবেন যে এটা আবারও আসবে। যাই হোক, তো এখানে আপনার একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু নাদিরের, এটুকু পর্যন্ত আমরা পড়ছি গতদিন, বানু নাদিরের এসে যখন গেছেন ওই যে আপনার কি বলে ওই তাদের যেখানে তাদের গোত্রটা থাকতো সেখানে গেছেন, তখন একটা বাসায় কোন একটা ঘরের বাইরের থেকে, আপনার সেদিন বলতেছিলাম, উদাহরণ দিচ্ছিলাম যে এখনও ধরেন এই বিল্ডিংটা যদি সোজা একটা মাঠে ওপেন করতো তাহলে কী হতো, বিল্ডিংটার ওয়ালটা আপনি ঠেস দিয়ে বসতে পারতেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন আর কি। তো তখন বুঝছেন যে তারা প্ল্যান করতেছে যে উপর থেকে তারা একটা বড় পাথর ফেলবে, জাস্ট ওনার উপরে ফেলবে, উনি মরে গেলে দ্যাটস ইট, শেষ, মানে ইসলামও শেষ, সব কিছুই শেষ। এটা আগের ওয়ারফেয়ারের একটা ছিল। এখনকার ওয়ারফেয়ারে তো আর ওই এয়ারফোর্স 1 আছে, বুঝছেন না, কিছু হলে প্রেসিডেন্ট এয়ারফোর্স 1-এ করে মাটিতেই থাকবে না, আর কোথায় থাকবে আর ওটার কেউ খুঁজে পাবে না। তা আগে তো আর এগুলো ছিল না। আগে সাধারণত সিপাহ সালার বা আমির যারা তারা সামনে থাকতেন এবং তাদেরকে টার্গেট করে অনেক সময় মারতো। আপনাকে আমরা বলছি যে ডিসাইসিভ মোমেন্টস ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম একটা বই, ওইটাতে আপনারা দেখবেন যে এরকম একটা যুদ্ধের কথা আমি পড়ছি, যেখানে আব্দুর রহমান বোধহয় ওনার নাম ছিল, স্প্যানিশ মুসলিম, ওই ফ্রান্সের উপত্যকায় পিরিনিজ মাউন্টেনের মানে পর্বতমালার উপত্যকায় যুদ্ধ হচ্ছিল, ওনাকে টার্গেট করে ওরা মেরে ফেলে, এবং তারপরে সেই যুদ্ধটা মুসলিমরা হেরে যায়। ফ্রেঞ্চদের সাথে ছিল এই যুদ্ধটা। তো এটা ছিল, তো সেইভাবে তারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে এরকম একটা করছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন, বুঝে উনি হঠাৎ করে উঠে গেছেন।
যে এমনভাবে যে অ্যাজ ইফ তার কিছুটা মনে পড়ছে। অনেক সময় হয় না যে আমরা আমার ইটা ফালে আসছি, নোটবুকটা ফালে আসছি, বা আমার এটা এইভাবে উঠে গেছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি তাড়াতাড়ি ওখান থেকে সরে গেছেন যে তারা যেন না বোঝে যে উনি বুঝছেন আর কি। তারপরে উনি মোহাম্মদ বিন মাসলামা বলে একজন সাহাবী, তাকে পাঠাইছেন ওখানে, পাঠায় বলছেন যে এবং তাদের ওই জায়গাটা ভ্যাকেট করে দিতে, অর্থাৎ ওখানে চলে যেতে বলছেন, সোজা কথা, সোজা বাংলায় চলে যেতে বলছেন, এবং বলছেন যে তাদের সাথে উনি আর একত্রে থাকতে চান না, অর্থাৎ সহাবস্থান করতে চান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারণ তারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে এবং এটাকে বিট্রেয়াল হিসাবে দেখা হচ্ছে, অর্থাৎ আপনার বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়েছে। তাদেরকে 10 দিন সময় দেওয়া হয়েছিল চলে যাওয়ার জন্য। এইটুকু আমরা পড়ছিলাম গতদিন, জাস্ট একটু গল্পের ছলে পড়ছিলাম। তখন এই 10 দিনের ভিতরে তারা প্রিপেয়ার হচ্ছিল যে চলে যাবে তারা। তখন আব্দুল্লাহ বিন উবাই, সেই আমাদের মুনাফিকদের লিডার যে ছিল, সে তখন তাদেরকে বলছে যে তোমরা যাবে না, কিচ্ছু হবে না, আমরা দেখবো, এরকম বলছে, আমরা দেখবো। তখন তারা একটু হয়ে গেছে, সাহস পাইছে যে না, তারা যাবে না। তো তারা ডিসিশন চেঞ্জ করছে, তারা যাবে না বলছে। এবং যখন আবার লোক পাঠানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার লোক পাঠাইছেন, তখন তারা বলছে যে যা পারো করো, আমরা যাবো না এখান থেকে, মানে শক্তিটা আসছে তাদের আর কি। তো তখন আলী রাদিয়াল্লাহু আনহু হাতে ব্যানার ছিল, সেই অবস্থায়, ব্যানার বলতে আপনি জানেন যে আগে ফ্ল্যাগটা একজনের হাতে দেওয়া যেত, তাকে সবচেয়ে ইম্পর্টেন্ট মার্কার বলে অনেক সময় আমরা বলি। তো তার হাতে ব্যানার ছিল। যখন জুরা মানে তাদেরকে দেখছে যে এখন দৃষ্টিসীমার ভিতরে আসছে, তখন তারা তখনকার দিনে যেটা করতো, তীর ছুটতো দূরের থেকে, এবং রক মানে পাথর ছুটতো। পাথর ছোড়ার আপনি জানেন যে মুসলিমদের সময় একটা জিনিস, মুসলিম আর্মিরা একটা জিনিস করছিল, পাথরকে মিজাইল বানায় ছুটতো। এটা কিন্তু চালু হয় ওই সময়টায়। এমনি তো পাথর ছুটতে উপরে, দুর্গ মার্কা জায়গা তো উপরে থাকে, কিন্তু আরেকটা যে ক্যাটাপোল্ট বলি যেটা আমরা, মানে গুলতির মতো করে বাসটারে ব্যাকা করে ওটার মাথায় পাথর দিয়ে ওইটাকে ওই অ্যাক্রস দ্য এনিমি লাইন পাঠানো যায়। তো আগের সিস্টেম ছিল এটা মিসাইল হিসাবে আর কি। আচ্ছা, তো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কী করলেন, তাদেরকে অবরোধ করলেন, besiege them, but they stood firm until he was forced to cut down their dead palm trees. তারপরে কী হলেন, উনি এই একটা যুদ্ধে এই কারবারটা হয়েছে। এটা কিন্তু নিষিদ্ধ একটা জিনিস, কিন্তু একটা বিশেষ অবস্থার ভিত্তিতে হয়েছে যে তাদের কি বলে, খেজুরের গাছগুলো কেটে ফেলতে বাধ্য হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়েন্টে তারা বলছে যে ঠিক আছে, আমরা চলে যাব, এখান থেকে চলে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তারা কোনো অস্ত্র নিয়ে আসতে পারবে না তাদের সাথে, অর্থাৎ সিজ ছিল, অবরোধ যেহেতু ছিল, তারা যখন বের হয়ে আসতেছে কোনো অস্ত্র আনতে পারবে না তাদের সাথে। বাট দে কুড ব্রিং আউট অ্যাজ মাচ অফ দেয়ার ওয়েলথ অ্যাজ দে কুড, যতটুকু বহন করতে পারবে সেটুকু তাদের সম্পদ তারা নিয়ে যেতে পারে। তো তারা তাদের ওই উটের পিঠে করে এবং তাদেরকে দিলেন, নিরাপত্তা দিলেন যে তাদেরকে মারা হবে না বা কোনো ব্লাড শেড করা হবে না। তো এক কোনো ছাড়াই তারা বের হয়ে গেল এখান থেকে। এদের সাথে কিন্তু পরে আরেকবার হবে, এই খাইবারে পরে লাস্টে দে কেম আউট। তারপরে তারা তাদের সাথে সব নিয়ে গেল, তাদের পজিশন সব নিয়ে গেল। অ্যান্ড দে ডেস্ট্রয়েড দেয়ার হাউসেস সো দ্যাট দ্য মুসলিমস উড নট বি এবল টু মেক ইউজ অফ দেম। দেখেন ওই সময়ও তাদের মাথায় এটা আসতেছে, মানে ঘরটাকে ভাঙা দিয়ে যাইতেছে যাতে এটা ব্যবহার করা না যায়। এটা কিন্তু এখনও আছে মানুষের, আমি খাইতে না পারলেও আরেকজনে খাইতে দিব না আর কি, দেখবেন এটা কিন্তু অনেক আছে। এই খাওয়া দাওয়ার ব্যাপারে হয়, যখন মস্তানি হয়, খাওয়া দাওয়া নিয়ে মস্তানি হয় কিন্তু গ্রামে গঞ্জে, বুঝছেন তো, মানে নেতায় হয়তো খাওয়াইতেছে 50টা গরু বা আছে না এরকম বড় বড় খাওয়া হয়তো। এই যে এটার নাম কি, এই সোনালী ব্যাংকের 4000 কোটি টাকা নিছে তানভীর, হলমার্ক, হ্যাঁ রাইট, হলমার্ক, এটার নাম হলো তানভীর। তো ওইটা তো পাতিলালা ছিল, রাস্তায় বসে পাতিল ব্যস্ত, কিন্তু যখন পরের বিলিয়নার হয়ে তার এলাকায় গেছে 150-200 গরু দিয়ে মানুষের খাওয়াইছে, বুঝছেন, এবং লিডাররা গেছে ভাই। তো এইগুলো যে মারপিট হয় তখন অনেক সময় দেখলেন আপনি খাইলেন না, ওই ইটা নষ্ট করে দিয়ে আসলো, ছাই দিয়ে আসলো আপনার ইসে বা খাওয়াতে। মানুষের টেন্ডেন্সিটা আছে, যাই হোক, এটা তখনও ছিল, এখনও আছে। সাম অফ দেম সেটেলড ইন খাইবার। এই খাইবার জায়গাটা আমি গেছি, বাড়িতে গেলাম না সৌদি আরবে, আল উলা বলে একটা শহর আছে তার পাশে, এবং এখনও দেখলে আপনি বুঝবেন যে কি ছিল, মানে একদম মানে ধ্বংসাবশেষই বলতে পারেন, মাটি। তারপরেও কিন্তু আপনি বুঝবেন যে জায়গাটা কেমন ছিল, বা আপনি যদি একটু কাগজপত্র নিয়ে যান, ম্যাপটপ নিয়ে যান, তাহলে দেখবেন যে কোন জায়গাটায় হয়েছিল, পরবর্তী কনফ্রন্টেশনটা হয়েছিল ইত্যাদি।
Some of them settled in Khaybar, 100 miles from Medina. Medina থেকে 100 মাইল দূরে. Some settled in Jarash, আরেকটা জায়গার কথা বলতেছেন, in southern Syria, সিরিয়ার দক্ষিণ অংশে এই ট্রাইবটা সেটেল করছিল. None of them converted to Islam except two. দুইজন ছাড়া তাদের এই গোত্রের আর কেউ ইসলামে কনভার্ট করে নাই. তো এইটার কথা আল্লাহ সূরা হাশরের 2 থেকে 4 নম্বর আয়াতে এই ইসের বর্ণনা দেন. এই যুদ্ধের কথাগুলো বলা হয়েছে সূরা হাশরের ইসে, যে কিভাবে আল্লাহ মানে রক্তপাত ছাড়া তাদেরকে বিজয় দিলেন এবং করলেন. প্লাস এই গাছ কাটাটা যে এটা যে আল্লাহ অ্যাপ্রুভ করছিলেন সেইটাও আছে এখানেই কোথাও বোধহয় আছে. দাঁড়ান, ইউ উড গেট আউট, এক সেকেন্ড দাঁড়ান আমি দেখি. হ্যাঁ, এবং বলতেছেন যে তাদের ভিতরে আল্লাহ এমন ভয় দিয়েছেন যে তারা নিজের হাতে নিজের করছে, নিজের ঘরগুলোকে ধ্বংস করে গেছে. তখন পরে যাই হোক না, এখানে বলেন নাই, কিন্তু ওখানে এই কথাটা আছে, গাছ কাটার ব্যাপারটা আয়াতে আছে. তো এটা একমাত্র ইনসিডেন্ট যেখানে এই জিনিসটাকে অ্যাপ্রুভ করা হয়. এছাড়া কিন্তু বাচ্চাদের, মেয়েদের এবং ফসল বা ফলের গাছ কাটা কিন্তু নিষেধ ইসলামের যুদ্ধে. শত্রুর হইলেও কাটা নিষেধ. কিন্তু এই একটা এক্সেপশনাল কেস আর কি, এইটা সিজটা. আচ্ছা, তারপরটা হচ্ছে যে আহজাবের যুদ্ধ. আহজাব কথাটার বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে কনফেডারেশন বলি না আমরা, একটা বলি না. আর বাংলা হচ্ছে যে চুক্তিবদ্ধ হওয়া কতগুলো দল একসাথে যখন হবে, ABCD সবাই চুক্তি, এই জোট করছে না আমাদের দেশে, এটাও কনফেডারেট. কিন্তু এই যে কত 14 দল আর 16 দল না 4 দল 20 দল কি সব আছে না, এগুলো কিন্তু কনফেডারেট. মানে এটা এক ধরনেরই মানে অনেকগুলো দল একসাথে যখন হচ্ছে আহজাব আর কি, তখন কনফেডারেটস. 5 হিজরিতে, শাওয়াল মাসে 5 হিজরিতে এই যুদ্ধ হয়. বানু নাদির যাদেরকে এক্সপেল করা হইলো, যাদের কথা পড়লাম মাত্র, তারা মক্কার লিডারদের সাথে যোগাযোগ করলো এবং কোরাইশদেরকে করলো যে ডেফিনেটলি আপনি যখন একটা জায়গা থেকে আপনাকে বের করে দেওয়া হবে, রিজন যেটাই হোক, আপনার মনে কিন্তু এইটা থাকবে. আপনি দেখেন যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান অথবা বাংলাদেশে আসছে, অথবা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছে, তারা কিন্তু এখনও তাদের মানে স্মৃতিগুলোকে ভুলতে পারে না. স্পেশালি যদি সেখানে কোনো ভয়ভীতির ব্যাপার থাকে, তারা কিন্তু আফসোস করে বলে অলওয়েজ. আমি একটা সেকেন্ড ইঞ্জিনের সাথে সেল করছি, ইন্ডিয়ান ঘোষ, চিন্ময় ঘোষ, মুন্সিগঞ্জে কোথাও তাদের বাড়ি ছিল. তো খুবই আমাকে আদর যত্ন করছে. আমি ইন্ডিয়া গেছিলাম একবার, ও যেহেতু জাস্ট এর আগের জাহাজই তার সাথে সে আমার সেকেন্ড ইয়ে ছিল. আমি ইন্ডিয়া একটা ট্রেনিংয়ের জন্য গেছিলাম, তার বাসায় দাওয়াত করছিল, খুবই আদর যত্ন করছে. তার বেডরুমে আমি নামাজ পড়ছি, আপনাদের বলছি হয়তো যে একদম আমি নামাজের সময় আমি বসে বেডরুমে করে এসেছি. তা আমি বেশ অবাক হয়েছি যে হিন্দু বেডরুমে নামাজ পড়তে দিচ্ছে, মানে অনেক চেঞ্জ হয়েছে আর কি আগের থেকে. কারণ আমার নানির বাড়ির দেশে আমরা একটা গল্প শুনে বড় হয়েছে. সেটা হচ্ছে যে আমার এক নানা ছিল, দুঃসম্পর্ক, মানে কয়েক স্টেপ দূরের আর কি. উনি পরে সেক্রেটারি হয়েছিল আর কি, মানে খুবই মেধাবী ছিল এবং দেশের নাম করা একজন আতেলের একজন ছিল. যাই হোক, কিন্তু ওনার মা ছিল হাফ পাগল, ম্যাড ছিল আর কি, অর্ধ হাফ পাগল বলতে পারেন. তো এটা আমি লিখতেছি, একটা লেখায় দিব আর কি, এটা এইটুকু. এই জন্য আপনাদের সাথে গল্পে আগে শেয়ার করে ফেললাম যে এখন উনি ওনার ওই সবসময় মানে রেশনালি চিন্তা করতে পারতো না. তো আমাদের এখানে একটা ফ্যামিলি ছিল পালরা, মানে কি করতো, মিষ্টি বিক্রি করতো. মিষ্টি বলতে কি বোঝাইতো, ওই এই মিষ্টি না, দুধের মিষ্টি না, জিলাপি, লবঙ্গ আর ওই কি জানি বলে, খাজা বলে না, খাজা এরকম কিছু, এইগুলোই ছিল মিষ্টি. বেসিক্যালি চিনির শিরার ভিতরে চুবাই করতো. তাদের বাড়ির ভিতরে ঢুকে গেছিল একদিন, তাদের ঘরে বা তাদের পাকঘরে ঢুকে পড়ছিল ওই মহিলা, ওই নানার মা আর কি. ওরা মাথায় ক্র্যাক ছিল, ঢুকে আবার কি কলেমা টলেমা কি সব পড়ছে আর কি, বুঝছেন না. ওইখানে ওনার মাথায় যেটা আসছে সব কিছু ফেলাই দিচ্ছে তারা ওই বাসায়. সব কিছু করে কি হরে রাম হরে কৃষ্ণ, মানে হরে বল হরিমানকে কিছু একটা বলছে, জপতে সব কিছু ছুঁড়ে ফেলাই দিছে, মানে অস্পৃশ্য কাজ করছে আর কি, এরকম একটা ছিল. তো যাই হোক, আমি বলতেছি যে যেটা যে মানুষ যখন অত্যাচারিত হয়ে যদি যায়, স্পেশালি যদি কোনো থ্রেট
সব যে ফেয়ার হয়েছে তা না, কিন্তু আগে কিন্তু হিন্দুদের সম্পত্তি থ্রেড দিয়ে নিয়ে নিছে, ওইখানেও হয়েছে, সেটা মুসলমানদের হয়েছে। আপনি পড়লেই দেখবেন ইতিহাস, পারভেজ মোশাররফের লাইফ পড়েন তাইলেই বুঝবেন যে ওইখানে কী হয়েছে আর কি। তো ওইখানেও হয়েছে, হয় নাই তা না, কিন্তু কথা হচ্ছে যে সেটা মনে সেই জিনিসটা থাকে, সেই জ্বালাটা থাকে, আমাদের একদিন এই ছিল ওই ছিল। সেই দিন এই 2017 সাল তো একটা বর্ষপূর্তি ছিল 1947 সালের, কত বছর হলো, 60 বছর না কত বছর জানি। তো বিবিসি একটা স্পেশাল করছে আর কি, এই বিবিসি বাংলা বিভাগ, আমি তো আসতে যেতে সকালে 7:30টার সময় শুনি। তো ওইখানে আপনার ওই যারা 47-এ কী হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান ভাগ হলো, যারা ইন্ডিয়া থেকে বাঙালি যারা মাইগ্রেট করে চলে আসছে তাদের ইন্টারভিউ ধারাবাহিকভাবে হইতেছিল। তো প্রত্যেকেরই আমি দেখলাম স্মৃতিটা আজও তারা নস্টালজিক, তাদের কী ছিল এটা নিয়ে তাদের খুবই, এবং তারা যে চলে আসছে সেই কন্ডিশনটাকে কেউ তারা মেনে নিতে পারে নাই, অথবা সেই কন্ডিশনটাকে তাদের কাছে কষ্টকর মনে হয়েছে, অথবা তাদের কাছে মনে হয়েছে যে আমাদেরকে খেদায় দিল বা আমাদেরকে থ্রেট দিল, এই ধরনের একটাই। তো এটা মানুষ অনেকদিন পরে পর্যন্ত ভুলতে পারে না, এরাও ভুলতে পারে না। এরা গিয়ে কী করছে, নিজেরা পারে নাই, কিন্তু কোরাইশদেরকে করছে যে তোমাদের তো এরকম করছিল, তোমাদের সাথে এটা হয়েছিল, তো তোমরা কি একটু দেখবা না, বা ইত্যাদি ইত্যাদি। এবং ওই সময়কে গাতাফান বলে একটা ট্রাইব ছিল, খুব ছিল, শক্তিশালী ছিল, এরা বড় ছিল, খুব ছিল, শক্তিশালী ছিল। এদের সাথে আরও এনকাউন্টার হবে মুসলিমদের, আপনারা দেখবেন লাস্ট এনকাউন্টার হবে এই যে হুনাইনের যুদ্ধে, আরও হবে মাঝখানে। তো এদেরকে গিয়ে বোঝাইছে, জুইশ লিডার্স ওয়েন্ট টু গাতাফান, এরপর ওয়ের বানু ফাজারা, বানু মুররা এবং আশজা রেসপন্ডেড, মানে তাদের ভিতরে আবার ওই একটা জায়গার বা একটা জোনের নাম, তার ভিতরে আবার ভাগ ভাগ আছে। তো তার ভিতরে তিনটাই রেসপন্ড করছে, তিনটা গোত্র বা তিনটা ক্ল্যান রেসপন্ড করছে, এবং তারা করছে, রওনা দিছে মদিনার দিকে। তো এখন কুরাইশ এবং এইগুলা যাদের কথা বললাম পরে, তারা মিলে মদিনার দিকে আসতেছে, এই খবর চলে আসছে মদিনায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, যে ঈদের সাথে সাহাবীদের সাথে এসে বসলেন। তো এত অল্প সময়ের ভিতর এত প্রিপারেশনে এবং এত বড় একটা আয়োজন, মানে এখানে তো বেশ কয়েকটা একসাথে, কনফেডারেট নামটাই হচ্ছে এখান থেকে, মানে একটা এই সম্মিলিত বাহিনী আসতেছে। তো তখন ওই সালমান রাদিয়াল্লাহু আনহু, উনি সালমান আল ফারিসি, সালমান আল ফার্সি, দুইটাই ঠিক, দুইভাবেই লেখা হয় নামটা, এখানে শুধু সালমান বলছেন রাদিয়াল্লাহু আনহু। উনি দিলেন যে ওনার পারস্যের এক্সপিরিয়েন্স থেকে বললেন যে মদিনাকে প্রোটেক্ট করতে চারিদিকে একটা খন্দকই করবেন আর কি। এটা আজকের ওয়ারফেয়ারও আছে, এখনও আছে এটা, মানে টু জাস্ট এটা ডেটারেন্টই করতে। এখন যদিও ট্যাঙ্ক বানানো হয়েছে, এই উদ্দেশ্যে কিন্তু ট্যাঙ্কটা আবিষ্কার হয়েছে, যে এইসব জায়গায় ট্যাঙ্ক চলে যেতে পারে, কোনো সমস্যা নেই, আপনার উঠে যাবে বা পরে, কিন্তু আপনি হয়তো একটা আর্মার্ড কার যেতে পারবেন না, অথবা একটা জিপ হতে যেতে পারবেন না, কথার কথা। তো যাই হোক, এখন উনি সাজেস্ট করলেন যে আমরা চারিদিকে এরকম করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে করলেন, মানে অ্যাপ্রুভ করলেন, এবং উনি এখানে কাজ করতে, নিজে সহ কাজ করতে শুরু করলেন সবাই। ওইটা ডিটেলসে জান না, এটা এই যুদ্ধ নিয়ে অনেক ডিটেলস, অনেক সুন্দর সুন্দর গল্প আছে, কাহিনী আছে, যেগুলো মুসলমানদের জানা উচিত বা মুসলমানদের মনে রাখা উচিত। আচ্ছা, এরপরে কী হলো, যে আরব যারা, তারা ফ্যামিলিয়ার ছিল না এই জিনিসটা, এটা কোনো দেখে নাই তারা। তো তারা কুরাইশ এবং তাদের ইরা যখন আসলো, তখন তারা খুব অবাক হয়ে গেল এটা দেখে, যে এটা কী ব্যাপার, মানে কী জিনিস এটা। তারা সংখ্যায় ছিল 10,000, 10,000 ছিল তাদের আর্মিটা, অ্যান্ড দ্য মুসলিমস নাম্বার 3,000, মুসলমানদের তখন মাত্র 3,000 ছিল। আচ্ছা, হুয়াই ইবন আখতাব, one of the Jews who had incited Quraysh and the Confederates against the Muslims, এই নামটা বললেন, উনি একজন জু, ইহুদি, যিনি কুরাইশদেরকে এবং অন্যান্যদেরকে উস্কাইছে, had gone to Ka'b ibn Asad, the leader of Banu Qurayza, সে গিয়ে বানু কুরাইজা লিডারের সাথে দেখা করছে। এখান থেকে কিন্তু সমস্যাটা শুরু, and asked him to break the peace treaty with the Muslims. মুসলিমদের সাথে তাদের একটা ছিল না, সন্ধি ছিল, কি করবে না করবে, কি করা যাবে কি করা যাবে না, আক্রমণ করলে কেউ তখন কিভাবে বিহেভ করবে, এগুলো ছিল, সেটা ভাঙতে বলল তাদেরকে, বানু কুরাইজাকে ভাঙতে বলল।
and asked him to break the treaty with the Muslims. এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান, মানে জানতে পারেন আর কি। জানতে পেরে উনি দেখতেছেন যে এটা আপনি জানেন তো যে মানে এই যে বিডিআর ইটা যখন হলো, বিডিআর ইটার বিগেস্ট ড্যামেজ কি, বিডিআরের যে বিদ্রোহটা হলো, বিদ্রোহ কিন্তু বাংলাদেশে আগেও হয়েছে, আনসারদের একটা বড় বিদ্রোহ হয়েছে আগে, বা অন্য জায়গায় হয়েছে, সেগুলো দমনও হয়েছে, কিন্তু এইটার একটা বড় ক্ষতি যেটা হয়েছে সেটা আর্মির যাদের সাথে আমার উঠা বসা আছে বা যারা আমাদের সবাই ফ্যামিলিতে, আমার নিজের ভাই মারা গেছে ওইখানে, সুতরাং আমরা তো ডেফিনেটলি তার ব্যাচমেটদের বা আমরা চিনি না, আমরা তো আর্মির সবাই এখানে সবাই দেখবেন কেউ না কেউ আর্মিতে আত্মীয় স্বজন আছে। তো অফিসারদের বা এসে যে ক্ষতিটা সবচেয়ে বড় হয়েছে যে একজন সৈনিক কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন যায় তখন সে চিন্তা করবে শুধু তার সামনের ব্যাপারে, সামনের থেকে গুলি আসতেছে, কিন্তু তার মনে যদি এই ভয় থাকে যে পেছন থেকেও গুলি আসতে পারে, সেটা কিন্তু তার জন্য ডিজাস্টার। সে 1 মিনিটের জন্য কনফিডেন্ট থাকবে না, তাই না? সামনে না, তার পেছন থেকেও গুলি আসতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থাটা কী দাঁড়ালো, তাদের সামনে না, তার পেছন থেকে গুলি আসতে পারে, এই ধরনের ব্যাপার। তখন উনি কী করলেন, তাদের সাথে রিকনসাইল করতে, অর্থাৎ তাদেরকে বশে আনতে বা তাদেরকে কনফিডেন্সে রাখতে বা তাদেরকে নিজের সাথে রাখার জন্য উনি কী করলেন, চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বানু কুরাইজার সাথে মদিনার যে ফসল সেগুলার ফসল যেগুলো হয় মদিনার, সেগুলোর 1/3 ভাগাভাগি করার একটা চিন্তা করলেন আর কি। মানে এই অফারটা দিয়েও তাদেরকে দলে রাখা যায় কিনা বা সাথে রাখা যায় কিনা। কিন্তু আনসার যারা ছিলেন, যারা অনেক বছর ধরে ইহুদিদেরকে চিনেন, জানেন, তাদের সাথে থাকছেন, তারা এটাতে রাজি হলেন না। তারা তাদের দিন নিয়ে এতই কনফিডেন্ট ছিলেন বা এতই উজ্জীবিত ছিলেন বা প্রাউড ছিলেন যে তারা এই যে ট্রেচারাস ট্রিটি ব্রেকার্স, মানে বিশ্বাসঘাতক যারা, তাদের সাথে কোনো রকম আপোষ করতে রাজি হলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টপ গ্যাপ হিসাবেই করছেন যে পিছনের গুলিটা অন্তত চিন্তা করতে হবে না, বুঝছেন না? এটা কিন্তু ভয়ঙ্কর একটা সিচুয়েশন যে কোনো যুদ্ধে, এই যুদ্ধ বলে না, যে কোনো যুদ্ধে। এবং আজকে মানে পলিটিক্যাল ইস্যু আমি যাচ্ছি না, পলিটিক্যাল কোনো কথাই আমি বলতেছি না যে কে রাইট কে রং, কে ভালো কে মন্দ, কিছুতেই যাচ্ছি না। কিন্তু এই দেশে আজকে কর্নেল তাহেরের পক্ষে মানুষ কথা বলে, তাকে জাতীয় হিরো বানানোর চেষ্টা করে। ভাই, যে ড্যামেজটা উনি করে দিয়ে গেছেন আগামী 500 বছরেও এটা যাবে না। সেটা হচ্ছে যে একটা জায়গায় গিয়ে অফিসাররা সোলজাররা একে অপরকে বিশ্বাস করে না। বাংলাদেশ আর্মিতে এই জিনিসটা সূত্রপাত কিন্তু উনি ঘটায় দিয়ে গেছেন। এই যে আজকের বিডিআর বিদ্রোহ বলেন আর যাই বলেন, এগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু ওই ঘটনারই সিপাহী ভাই ভাই অফিসারদের কল্লা চাই, এরকম স্লোগান ছিল না 7ই নভেম্বরের আশেপাশে, ওইটাই কিন্তু এখন পর্যন্ত যদি এয়ারফোর্সের অনেক লোক মারা গেছে জানেন ঢাকায়, বা আজও যখন দেখবেন যে একটা অবিশ্বাসের সিচুয়েশন আসতেছে, এটার রুট কিন্তু ওইখানে। এইটা কিন্তু কোনো দেশে কোনো জায়গায় কেউ টলারেট করতে পারে না, ইসলামও করে না। কিন্তু চেইন অফ কমান্ড ইসলামে তো আপনি জানেন যে আর মানে আমিরের যে পজিশন, এটা অকল্পনীয় একটা পজিশন, মানে সো মাচ সো দ্যাট যেখান থেকে ওই যে সূরা নিসার 59 নম্বর আয়াতটা নাজিল হয়, সেখানে কিন্তু আমির তাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলছিলেন এবং অনেকেই কিন্তু দিতে রেডি ছিলেন, কিন্তু একজন বা একাধিক কিছু মানুষ মনে করছেন যে এটা বোধহয় ঠিক না, সেই জন্য তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ এটা ঠিক ছিল না। কিন্তু এখানে একটা লেসন আছে যে ঠিক নাটাও কিন্তু ওনারা বিচার নিয়ে আসছেন, মানে জিনিসটা ঠিক হইতেও পারতো, এই পসিবিলিটি ওনাদের ভিতরে ছিল। তার মানে কীভাবে দেখতেন ওনারা একজন আমিরকে বা আমিরের পজিশন কীভাবে দেখতেন, সেখানে চেইন অফ কমান্ড ভাঙার প্রশ্নই ওঠে না। আমরা উহুদের যুদ্ধটাই দেখলাম, চেইন অফ কমান্ড না, শুধু একটা কথা শেষ পর্যন্ত মানেন না, হয়তো 95% টাইম মানছেন, মনে করছেন যুদ্ধ তো শেষ, ওইখানে মানে নেই, ওটার এফেক্ট কী ছিল আমরা দেখলাম গতদিন। সুতরাং এই লসটা হয়ে গেছে আমাদের ইসে, যেটা আমি জানি না এখনকার অবস্থা, আমি তার ওইভাবে একজনকে জিজ্ঞেস করে জানি তা না, কিন্তু বা জানি তার আমার স্কোপ নেই, কিন্তু আমি বুঝি যে জেনারেল যে এইটা অবিশ্বাসটা ওইখান থেকে শুরু, এবং এই বিডিআরের পরে কিন্তু এটা আরও বাড়ছে। এটা বিডিআর পরে তো অনেকে যখন প্রথম বিডিআরকে যখন করলো আপনার, তখন তো আমাদের পরিচিত অনেককে এখানে পাঠাইছে আর্মির অফিসারদের, তারা কিন্তু পয়লা দিকে রাত্রে এখানে থাকতে সাহস করে নাই, দিনে অফিস করে চলে যেত তাদের ঢাকায় যেখানে বাসা, কারো বাসা ধরেন যে বনানীর ওইখানে, কারো বাসা ক্যান্টনমেন্টের ভিতরে, সেখানে চলে যেত। অনেকদিন সময় লাগছে তাদেরকে এই কনফিডেন্স পাইতে যে তারা রাত্রে এখানে থাকবে, বুঝছেন তো? তার কারণ হচ্ছে এই জিনিসটা যে এই যে পেছন থেকে গুলি আসা, একজন মুসলিম অথবা একজন সোলজার যে কোনো দেশের হোক, সেটা সে সামনে যুদ্ধ করে, তার শত্রুকে সামনে মনে করে, পিছনে যখন আসে চিন্তাও করে যে পিছন থেকে কেউ গুলি করতে পারে, পিছনে কেউ আসে, তখনই কিন্তু অনেক সময় দেখবেন যে একদম
এই জন্য কী করে দেখবেন ওয়ার স্ট্র্যাটেজিতে, বড় বড় ওয়ার স্ট্র্যাটেজিতে দেখবেন এই ইস্যুও যেটা হয়েছে, এই যে 73 আরব ইসরায়েল ওয়ারে যেটা হয়েছে, ট্রিমেন্ডাস সাকসেস ছিল কিন্তু মিশরের প্রথম 2 দিন 3 দিনে। তারপরে কী হলো, সুয়েজ যখন দখল করে ফেললো, সমস্ত মোরালিটি ভেঙে গেল। আনোয়ার সাদাত চলে গেল, সারেন্ডার প্লাস মানে সন্ধি প্লাস প্যাক্ট সব কিছুতে চলে গেল, পেছনে চলে গেছে, বুঝছেন না? আপনার আর্মির সামনে কিন্তু আপনার পেছন দিক দিয়ে করে ফেলছেন। সুয়েজ পেছনে না, যারা সুয়েজ খালে গেছেন বা জানেন, সাইনাই সামনে, সুয়েজ পেছনে পুরো জায়গাটা দখল করে ফেলছে। আপনি এখন কোথায় আছেন? আপনার একটা দ্বীপের ভিতরে আছেন, আপনার সামনে ইসরায়েল, পিছনে ইসরায়েল, আপনার মাঝখানে যত বড় শক্তি হোক, আপনার সাপ্লাই লাইন কোথায়? আপনাকে সাপ্লাই দিবে কে? আপনাকে দিবে কে? বাস আপনি পায়ে পড়ছেন, গিয়ে সারেন্ডার করছেন। 73-তে যেটা হয়েছে না, 73-তে প্রথম দিকে তো ট্রিমেন্ডাস সাকসেস ছিল। মিশর তো মানে প্রথম তাদের যেটা তার টার্গেট ছিল সেটা প্রথম 24 ঘন্টা বা 36 ঘন্টার ভিতরে অ্যাচিভ করে ফেলছে, যে সুয়েজ খাল বরাবর যে সাইনাই আছে সমস্ত তাদের হবে। যেই জন্য সুয়েজ খাল তারা কন্ট্রোল, এটা তাদের তো মানে ব্লাড বলে আর কি, নেশনের ব্লাড বলে মানে সুয়েজ খালটাকে। মানে সুয়েজ খাল চালু থাকবে তো ইজিপ্ট বেঁচে থাকবে, তার কারণ রেভিনিউ। একটা জাহাজ যে যায় বিশাল অ্যামাউন্ট অফ লেভি দিয়ে যায় আর কি, বুঝছেন তো? আমরা তো পার হয়েছি বহুবার, আল্লাহ নিছেন আনছেন, বিশাল পয়সা দিয়ে যায়। খালি সুপার ট্যাঙ্কার যায়, খালি সুপার ট্যাঙ্কার, ভরা তো যেতে পারে না। সুপার ট্যাঙ্কারগুলো কোন দিক দিয়ে যায়? আপনার এই দিয়ে যায় যে কেপটাউন, আপনার কেপ ঘুরে যায়, মানে সাউথ আফ্রিকার ওই, কিন্তু কয়েক হাজার মাইল ডিস্টেন্স বাইচে যায় যদি এখান দিয়ে যাইতে পারে। খালি সুপার ট্যাঙ্কার যাইতো তখন, আমি যখনকার কথা বলতেছি, 80s-এ 250,000 পাউন্ড, 250,000 ব্রিটিশ পাউন্ড খালি সুপার ট্যাঙ্কার যেহেতু ভরা না। তো এই যে তাদের ইগুলা মানে রেভিনিউটা, এটা ছিল তাদের তারা ওটা অ্যাচিভ করছিল ঠিকই, কিন্তু যখন দেখলো যে সুয়েজ দখল করে ফেলছে, সুয়েজে মানে ট্যাঙ্ক, ইসরায়েলি ট্যাঙ্ক এবং ইসরায়েলি সোলজার, তখনই তারা বুঝছে যে না আর যুদ্ধ করা যায় না, এটা আর কি। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার কাছে মনে হতে পারে যে উনি এরকম একটা জিনিসে রাজি হয়ে গেলেন, একটা রিজনস আছে, এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস যে আপনার পেছন থেকে অ্যাটাক করতে পারে। উনি এই জন্য 1/3 দিয়ে, ফসল দিয়ে বা ক্রপ দিয়ে, যাই উৎপাদন হইতো এখানে, সেটা দিয়ে উনি রাজি হয়ে গেছিলেন যে তাদের সাথে একটা করবেন, মানে অফার করবেন। তখন আনসাররা সেটাকে করলেন যে না, এটা তারা রাজি নয়। যাই হোক, ফাইটিং স্টার্টেড ওয়েন মুশরিকস হর্সম্যান, কিছু তারা করতে চাইলো, ঘোড়া অশ্বারোহী কিছু ক্রস করতে চাইলো, তখনই যুদ্ধ হইলো বা ঘষাঘষি। যুদ্ধ ওই সেন্সে যুদ্ধ হয় নাই, অল আউট ওয়ার হয় নাই, কিন্তু কিছু মল্লযুদ্ধ হয়েছে, মানে দুজনের ভিতরে যেটা হয় সেটা হয়েছে। আর কিছু হয়েছে যেরকম ক্রস করতে গেছে তাদেরকে তীর মারা হয়েছে বা এই ধরনের জিনিস হয়েছে, বা কেটে ফেলা হয়েছে, এই ধরনের জিনিস হয়েছে। তো তখন কি হয়েছে, দেন নোয়াইম ইবন মাসুদ ইবন আমির একজনের কথা বলতেছেন, কেম টু মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টোল্ড হিম দ্যাট হি হ্যাড বিকাম মুসলিম। আয়েশা বলছেন উনি মুসলিম হয়ে গেছেন। আল্লাহ একটা ব্যবস্থা বের করে দেন, বুঝছেন না? এটা আর কি, মানে ওই যে এখানে বলবেন আল্লাহ যে তোমাদের কণ্ঠ পর্যন্ত প্রাণ চলে আসছে ভয়ে। আমাদেরও হয় না জীবনে এরকম, মানে আর কোনো রাস্তাই নাই, তারপরে দেখবেন যে একটা ব্যবস্থা আছে। অনেক কিছুতেই হয়, মানে একটা ট্রেন ধরাটা ইম্পসিবল, আপনার ইজ জাস্ট রানিং আউট অফ ইউর হ্যান্ড। গিয়া দেখলেন কি হয়েছে, ওই জায়গার ক্রসিংয়ের জন্য এটা দাঁড়ায় রয়েছে, এরকম হয়েছে না লাইফে? ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক সময় দেখবেন যে আপনার কাছে যেটা মনে হচ্ছে এটা কোনো সলিউশনই নেই, কিন্তু আসলে দেখলেন যে কী হয়েছে, যে ওই জায়গার একটা ক্রসিংয়ের লিগে এটা যেতে পারেনি আর কি। আপনার কোনো ক্রেডিট নেই বা আপনার কোনো কিছুই নেই, আপনি আগে এসব পাইতেন না, কিন্তু আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, তো এই ভদ্রলোক এই সাহাবী উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মুসলিম হয়েছি, অ্যান্ড দ্যাট হিজ পিপল ডিড নট নো অ্যাবাউট হিজ ইসলাম, এবং তার মানুষজন তাকে ইসলাম হিসাবে মানে ইসলাম যে নিছেন, গ্রহণ করছেন, এটা জানেন না। হি ওয়াজ এ ফ্রেন্ড অফ বানু কুরাইজা, এবং বানু কুরাইজার উনি বানু কুরাইজাকে ভালো জানে আর কি, সোজা কথা। উনি বানু কুরাইজার না, বাট কনফেডারেটদের একজন আর কি, কিন্তু ওনাকে ভালো জানে। অ্যান্ড দে ট্রাস্টেড হিম। যে সাহাবীর কথা বলতেছেন উনি বোঝা যাচ্ছে যে সাইড ক্রস করছেন, লাইন ক্রস করছেন, বুঝছেন তো? কিন্তু তারা জানে না, তার মানুষ জানে না। অর্থাৎ উনি যদি ওখানে ফিরে যান, গিয়ে কিছু বলেন, তারা তাকে তাদেরই মনে করবে, তাদেরই একজন মনে করবে আর কি। তো সেই হিসাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু তখন তাকে বলছেন যে হি সেড, উনি রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আপনি যা বলবেন আমি তাই করবো, বলেন আমি কি করতে পারি আপনার জন্য। কিন্তু এটার একটা কি পয়েন্ট ছিল যে তার লোকজন তাকে কিন্তু কাফেরি মনে করতেছে বা মুশরিকি মনে করতেছে, এবং ওনার ধর্মান্তরটা তারা জানে না। সুতরাং তাকে ট্রাস্ট করবে, এবং তার ট্রাস্ট করে তাকে বলবে, তার যা বলার বলবে, সব কথা ইত্যাদি। You are only one man among us, so go and awake distrust among the enemy,
to draw them off us if you can, for war is deceit. এখানে একটা ফিক আসতেছে। যুদ্ধ মানেই হচ্ছে ডিসিট, প্রতারণা, ধোঁকা দেওয়া। যুদ্ধে ধোঁকা দেওয়া জায়েজ, মিথ্যা কথা বলা জায়েজ। 3টা ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ ইসলামে, তার ভিতরে এটা একটা। এখান থেকে আসতেছে। এই যে আমি বলি প্রায়, আপনার যদি কেউ বলে যে ভাই ঢাকা ক্যান্টনমেন্টটা কোন দিকে, ধরেন কথার কথা কোনো শত্রু আসছে ঢাকা পর্যন্ত, আপনি উল্টা দিকে দেখাইতে পারেন। এখানে সত্যি কথা বলতে হবে এমন কোনো কথা নেই, মানে এখানে ট্রুথফুল থাকতে হবে, এটা কোনোই না। বাট অন্য জায়গায় না, কিন্তু এখানে শিয়াদের সাথে আমাদের তফাৎটা কিন্তু এখানে। শিয়ারা মনে করে ফর এনিথিং রিলিজিয়াস তারা সকল প্রকারের মিথ্যা কথা বলতে পারে, তো কি আবার তাকিয়া যেটাকে বলে, আমরা কিন্তু সেটা বলি না, আমরা কিন্তু সেটা মনে করি না। এই যে যান বাঁচানো যুদ্ধ, যান বাঁচানো মানে আপনার বললো যে তুমি মুসলিম, তোমার মেরে ফেলবো, আপনি বললেন না আমি মুসলিম না, যান বাঁচানো এটা। আর দুইজন মুসলিমের ভিতরে রিকনসাইল করার জন্য আপনি বললেন যে এনাম আঙ্কেল তো আপনার সম্বন্ধে খুব ভালো কথা বলছেন, মানে আমার সাথে মুখ দেখা দিই নাই কারো, আর তুমি তাই নাকি, মানে আমার এসব বললেন উনি তো আপনার সম্বন্ধে সবসময় প্রেস করে, আমার মনটা কিন্তু অটোমেটিক সফট হয়ে আসবে, যতই মুখ দেখাতেই বন্ধ থাকে সফট হয়ে আসবে, তাই নাকি আমি তার এরকম মনে করি আর সে আমারে, বুঝছেন না? অথবা আমার এক কেজি মিষ্টি দিয়ে বলেন উনি তো আপনার এটা পাঠাইছেন, ওনার বাসায় প্রোগ্রাম ছিল, নিজে আসতে পারতেছেন না, কিন্তু আমার মনে কি হবে, আর দেখছো আমার, তারপরে মনে রাখে কথার কথাই বলছি, উদাহরণ আপনি এটা করবেন আমি করছি, মানে জাস্ট এক্সাম্পল দিকে বললাম আমি। কিন্তু মানুষ কিন্তু এরকমই, পৃথিবীর সবচেয়ে আগলি লুকিং মানুষটার আপনি বলেন যে আপনি আমার খুব হ্যান্ডসাম লাগতেছে, সে কিন্তু খুশি হবে। আল্লাহ মানুষকে এরকমই বানাইছে, মানে সে ভুল হইলেও বা সত্যি মিথ্যার দ্বন্দ্বে থাকলেও কিছু জিনিস শুনতে সে পছন্দ করে। তার ভিতরে একটা হচ্ছে যে প্রেজ, বা আরেকজন ভালো বলছে বা আরেকজন ভালোবাসে, এই জিনিসগুলো মানুষ শুনতে পছন্দ করে, এটা মানুষের চরিত্র। যাই হোক, তো এখন এনে কি করলেন ওই ভদ্রলোক নোয়াইম, উনি চালাক ছিলেন খুব, উনি চালাকি বা বুদ্ধি ব্যবহার করে ম্যানেজ টু ক্রিয়েট ডিভিশন বিটুইন কোরাইশ অ্যান্ড দেয়ার অ্যালাইজ অ্যান্ড এমংস বানু কোরাইজা। কোরাইশ এবং তাদের অ্যালাই যারা ছিল, এবং বানু কোরাইজা মানে ট্রায়াঙ্গুলার ব্যাপার আর কি, সবার ভিতরে একটা সন্দেহই করে দিয়েছে যে সত্যি কি তারা আমাদের সাথে আসে নাকি নাই, সত্যি কি আসবে ডাকলে, অথবা এদের ভিতরেও মানে এখানে কারা হোল হার্টেড যুদ্ধ করবে, কারা ফুল হার্টেড হাফ হার্টেড করবে, এরকম আছে না অনেক, দেখবেন আরব ইতিহাসে যুদ্ধ করে দেখবেন একটা ট্রাইব এটা হাঁটা দিয়েছে, তোমাদের সাথে আমরা নাই, বনে নেই কোনো কারণবশত, কারণ তখন তো আসলে গভর্নমেন্টের সেন্সটা ছিল না। আমরা যেটা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ট্রিমেন্ডাস জিনিস করছেন আরব দেশে, সেটা অনেকে মিস করে, সেটা হলে তাদেরকে একটা গভর্নমেন্ট রুলে আনার যে ব্যাপারটা, এটা কিন্তু উনি ফার্স্ট করেন। গভর্নমেন্টের যে কনসেপ্টটা যে ট্রাইব হও কিন্তু একটা সেন্ট্রাল রুলের আন্ডারে থাকবা, এই কনসেপ্টটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন প্রথম। এটা কিন্তু অনেকে আলাপ করে না বা অনেকে এই সেক্টরে যায় না, বিকজ এটা রিলিজিয়াস না, এটা একটা মুআমালাত টাইপের মনে করে, কিন্তু আসলে তো এটা রিলিজিয়াসও বটে। আজকে নাইলে দেখেন সিলেটি পারলে সিলেট স্বাধীন হইতে চাইতো এখানে, বুঝছেন না? আসলে তো চায় অনেক সময়। এই যে স্পেনে কি চলতেছে, হ্যাঁ ছোট্ট একটা জায়গা, তাদের রিজনস আছে, তারা আলাদা ভাষায় কথা বলে। আমি কইতে পারি যে সিলেটি আলাদা ভাষায় কথা বলি, সিলেটি তো ভাষা আলাদা আসলেই, এবং সিলেটিরা কিন্তু তার স্ক্রিপ্ট ছিল, এখন হারাই গেছে। দেবনাগরী বলতো এটাকে, এই আহমেদ শরীফের রিসার্চ আছে এটার উপরে, ওই যে নাস্তিক আহমেদ শরীফ ছিল ঢাকা ইউনিভার্সিটির টিচার বাংলা ডিপার্টমেন্টের, তার রিসার্চ আছে এটার উপরে, যে সিলেটিতে আলাদা লেখা ছিল, আলাদা স্ক্রিপ্ট ছিল। এখন বুঝি আমার দাদিরা পুঁথি পড়তো ওই ভাষায় পড়তো, বুঝছেন তো? নাগরি বলতো, আমি নাগরি এবার কি, নাগরি তো আমি কোনো ভাষা শুনি নেই তো ছোটোবেলায় আর কি। না, আমরা যেসব ভাষা পড়ে বড় হই, আমরা কি হিন্দি জানি, উর্দু জানি, বাংলা জানি, ফার্সি জানি, নাগরি তো কোনো দিন না। দাদিরা বলতে নাগরি, আমার নাগরি ই ছিল। এখন বুঝতেছি যে ওই সিলেটি ভাষায় পুঁথি পড়তো, বুঝছেন তো? ওটার আবার রিটেন স্ক্রিপ্ট ছিল, ওটা তারা পড়তে পারতো, এই আর কি। যাই হোক, এরপরে ছুটে গেছে নাকি? আচ্ছা, কয়টা বাচ্চা বলো? কত? 44। আচ্ছা, এই যুদ্ধটা শেষ করি, পরেরটা দেখি ধরতে পারি নাকি। তো এটা উনি গিয়ে লাগাই দিছে ওদের ভিতরে, লাগাই গেছে মানে ওদের কনফিডেন্স চলে গেছে। এইরকম একটা সময়ে, যেটা আল্লাহ পরে মেনশন করছেন কোরআনে, এর মধ্যে হঠাৎ করে একটা কোল্ড উইন্টার বইতে শুরু করছে, কোল্ড ফ্রন্ট যেটাকে আমরা বলি, কোল্ড ফ্রন্ট। এখন ডেজার্টের কোল্ড কিন্তু একটু অন্যরকম কোল্ড, যারা গেছেন তারা জানে। বুড়াইদা আমার মেয়ে মাঝে মাঝে শীতের দিনে পাঠাবে 0-1, আমি থাকতেও কিন্তু 0 হয়েছে বুড়াইদায়। ওই ঠান্ডা কিন্তু আরেক গ্রেডের ঠান্ডা, বরফ নাই কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এবং অন্য একটা তার সাথে যদি একটু বাতাস ছুটে দিলে কথাই নেই, বুঝছেন তো? 0 বুড়াইদা কিন্তু সেন্ট্রাল সৌদি আরবিয়া, নট নর্থ। মদিনা কিন্তু নর্থ। মানে সত্যিকার যদি কোল্ড ফ্রন্ট আসে কখনো,
আমি মদিনা অবশ্য টেম্পারেচার অত নিচে নামে বলে আমি জানি না, কিন্তু তারপরেও বলতেছি যে ওইখানে আরও দুর্বিষহ হইতে পারে। কারণ আমরা কোল্ড ফ্রন্ট অ্যাকচুয়ালি কি আপনারা জানেন তো, নর্দার্নলি পোলার জোন থেকে বাতাস আসে, সোজা কথা। পোলার জোনে কি আছে? বরফ। পোলার জোনে বরফ আছে, ওই বাতাসটা আসে, ওইটা ফ্রন্ট। কারণ ফ্রন্টের এফেক্ট সবখানে থাকে না। যেমন বাংলাদেশে আমি ছোটোবেলায় কোনোদিন শুনিনি, আপনারা শুনছেন কিনা যায় না। এখন দেখি কোল্ড ফ্রন্ট আসে, এখন দেখি যে একটা আসবে অমুক সময় পরে, একটা আসবে, তারপর একটা আসবে। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব পাওয়া যায়। আমরা যে প্যাসিফিক পার হইতাম জাহাজে করে, একেবারে মানে কি বলবো, মানে সিরিজ আর কি। আর ফ্রন্টের সাথে কি হবে? ঝড় আসতেছে, আপনার ডিপ্রেশন আসতেছে, লো প্রেশার আসতেছে, চলতেই থাকে। মানে প্যাসিফিকে আপনি যদি প্যাসিফিকের একটা দেখেন, উইন্টারে একটা চার্ট দেখেন, ওরা ওই নটিক্যালরা করে কি এরকম করে একটা গোল্লা করে রাখে, মানে স্পাইরাল গোল্লা, বুঝছেন না? যে যে জায়গায় লো প্রেশার, আপনি দেখবেন হয়তো একসাথে 20টা আছে, ওই 20টারে এরম করে যাইতে হবে জাহাজ আর কি, বুঝছেন না? কোল্ড ফ্রন্ট আছে এবং সাথে আছে কি বলে, এই লো প্রেশার আছে। যাই হোক, এই সময় কি করলেন? কোল্ড ফ্রন্টটা আসলো, বা ওই উইন্টার নাইটের আপনার উইন্ড আসলো, এবং তাদের রান্না বাড়ির বাসন বুসন উল্টায় গেল, তাদের টাবু ছত্রভঙ্গ হয়ে গেল, এবং তারা আসলে খুব ভয় পেয়ে গেল। এটা কিন্তু আল্লাহ সবসময় বলেন যে শত্রুর বুকে ভয় লাগার মতো হবে মুসলিমরা, এবং এটা আল্লাহর কাছে চাইতেও পারেন আপনি। এটা কিন্তু দোয়া আছে। আজকে আপনার শত্রু সারা দুনিয়া, আপনার শত্রুরা আপনার পিঁপড়ার সময় দাম দেয় না, সেটা আলাদা একটা ব্যাপার। কিন্তু রিয়েলি যদি মুসলিমরা কখনো হইতো, মানে তাহলে তাদের বুকে ভয় হইতো, এবং ভয়বশতই কিন্তু তারা অনেক সময় আর আপনার সাথে যুদ্ধ করবে না। এরকম একটা সিচুয়েশন হবে, যেটা কিছুটা তার্কিশদের ছিল, তুর্কিশ যারা আর কি, টার্ক বলেন বা তুর্ক বলেন, যাই বলেন, দুরকমই বলা হয়, তাদের ভিতরে তারা কিছুটা পারছিল। অটোমান পিরিয়ডটাতে তারা ওই রকম একটা পজিশনে গেছিল। আর এছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহু বা ওই সময়টায়, আশপাশের সময়টায়, মানে ধরেন ওই সময় পর্যন্ত ছিল যে মুসলিম আর্মিকে ভয়ে যুদ্ধ করেনি, ভয় সারেন্ডার করে ফেলছে, যুদ্ধতে যায়নি। কিন্তু এখনকার যে সিচুয়েশন আপনি তো জানেন, আপনার 2 পয়সার দাম নাই দুনিয়ার কাছে, আপনাকে জাস্ট ফেনার মতো ট্রিট করে সবাই। সমুদ্রের ইসের উপরে ফেনা বা পানির উপরে ফেনার মতো, কোনো ওয়েট নাই যেটা। ওয়ার ফিল্ড উইথ টেরর, তারা ভয় পাইছে। এমনিতেও তারা মনে করতো, মানে ব্যাক অফ দেয়ার মাইন্ড তো তাদের এটা ছিল, অনেকেই মনে করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দ্বারা সাপোর্টেড, এবং আল্লাহর আছে তার অনেক কটা ইসে। ওই যে ধরেন তারে পাথর দিয়ে মারতে চেয়েছিল একবার, তখন দেখছে যে যা দেখছে, বা আরও অনেকে মানে ইন্ডিভিজুয়ালি হয়তো দেখছে সেটা। বা ধরেন এই যে বদর যুদ্ধের দিন যে প্রমিস করছিল, যে শয়তান এসে প্রমিস করছিল না যে তাদের, এবং তারপরে তারা আর পাওয়া গেল না। মানে এটার তো অনেকে শিক্ষা নিয়েছে, অনেকে বুঝছে যে এটার পেছনে অন্য কোনো ব্যাপার আছে, আমি বুঝতেছি না হয়তো, যে আমি তো ডিফাইন করতে পারতেছি না ব্যাপারটা কি। কিন্তু এটা জাস্ট তো এইখানে তো এরকম আরও হয়েছে যে কথা নেই বার্তা নাই, একটা উইন্ড এসে আমাদের করে দিল, আর আমরা এখানে বিদেশ বিবই আসি, আমাদের এভরিথিং হচ্ছে সাথে যা নিয়ে আসছে তাই, এখান থেকে সাপ্লাই চেইন নেই আমাদের কোনো। এখানে যদি আমাদের এই অবস্থায় আমরা কি করবো? বা বানু কোরাইদের সাথে ততক্ষণে অবিশ্বাস শুরু হয়ে গেছে, ওইটা একটা সাপ্লাই চেইন হইতে পারতো। তো তারা মনে করে কি করছে, দেখা গেল যে সকালে ওইটা দেখলো যে আর কেউ নেই, মুসলিমরা দেখতেছে, ওরা ভাগছে আর কি। সোজা বাংলায় ভাগা, যেটাকে বল ভাগছে, যে থাকে এখানে আর কোনো লাভ হবে না, আর কতদিন বসে থাকবে? একটা সিজ যেটার থেকে পাওয়ার কিছু আছে বা এন্ড আছে, সেটা কেউ করতে পারে। যেমন ধরেন আপনি যদি ফুল কাট অফ করতে পারতেন, আপনি পিছনটা কাট অফ করতে পারেন নাই। সাপ্লাই লাইন, মুসলিমদের যদি সাপ্লাই লাইন কাট অফ করে দিতে পারতেন, যে মানে বাইরে থেকে কিছু আসবে না, তাদেরও কিছু নাই, যেটা দুর্গ হয়, সেরকম তো না ব্যাপারটা। এটা সিটি, আপনি ফুল কাট অফ করতে পারেন নাই, অথচ আপনি কিন্তু কাট অফ, আপনার কিন্তু সাপ্লাই চেইন নাই। তখন তারা চলে গেছে, সকালে ওইটার কারণে পাওয়া যায় না। এটার বর্ণনা আসছে সূরা আহজাবের 9 থেকে 11 নম্বর আয়াতে। আল্লাহ এটার বর্ণনা দেন যে কিভাবে আল্লাহ তোমাদেরকে ফেভার করছিলেন যখন তারা আসছিল, এবং তাদের এগেনস্টে আল্লাহ বায়ু, ঠান্ডা বাতাস প্রবাহিত করছিলেন, এবং আল্লাহ দেখছেন তোমরা কি করছো বা কি করছো। তো এইখানে আল্লাহ বলতেছেন এই কথাটা, when they came upon you from above you and from below you, and when your eyes grew wild and the heart reached to the throats, আপনার মানে গলায় চলে আসছে প্রাণটা আর কি। এরকম হয় না যে ভয়ের চোটে, বা
টেনশনের চোটে, ঠিক ভয় বলবো না আমি, টেনশনের চোটে। আপনি দেখবেন আপনি ঢোক গেলে বলেন একটা কথা, মানুষ ঢোক গেলে কেন গলাটা শুকিয়ে গেছে আসলে এই সিচুয়েশন হয়, কিন্তু ঢোক গেলে মানুষ গলা শুকিয়ে গেছে। পরীক্ষার হলে হয় কারো কারো, খালি হিসে হয় তা না, পরীক্ষার হলে যে হয়। আমার ছেলের সাথে একটা ছেলে পরীক্ষা দিল, সারা জীবন চিনতাম ছেলেটাকে। স্কুল তো আমার ছেলেরা তো ইউনিভার্সিটি স্কুলে কেজি থেকে নিয়ে 10 পর্যন্ত পড়ছে, সব দোস্তদেরই চিনতাম। এটা বড় লোকের ছেলে ছিল ধানমন্ডির, নাম নাই বললাম, কোনোদিন সেই লেকচার যদি শুনে আমার বাইচান্স বলা যায় না। আজকাল খুব মানে গ্লোবাল হয়ে গিয়ে খুব মুশকিল হয়ে গেছে, বুঝছেন না? তো তাদের সিট পড়লো সে যে সায়েন্স ল্যাবরেটরির ভিতরে একটা স্কুল আছে, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে সিট পড়লো এখানে। হঠাৎ শুনে কী ব্যাপার যে ওই ছেলে তো সিক বেডে, ওর অক্সিজেন টক্সিজেন দেওয়া হচ্ছে। কী ব্যাপার? এটা নাকি তার বাপেরও ছিল, তারও ছিল, এটা নাকি একটা বংশগত ক্যারেক্টারিস্টিক। পরীক্ষার ভয় হচ্ছে। আবার 2 দিন পরে সে ভালো, কোনো সমস্যা নেই তার। তো প্রথম দিকে বিশেষ করে এটা আমাদের স্কুলে আছে, আমি নাম বললাম না, আমাদের স্কুলে একটা বাপ আর মেয়ের আছে এই জিনিসটা আর কি। আপনারা খোঁজ করলে পাবেন, উনি বলবেন আপনাদের, আমি আর জনসমক্ষে বললাম না। ওখানে বাপেরও এই জিনিস ছিল, মেয়েরও এই জিনিস আছে। ওই অক্সিজেন পর্যন্ত যায় না, কিন্তু তার আগ পর্যন্ত আর কি পরীক্ষা ভীতি। যাই হোক, ওই সময় সম্ভবত গলা টলা চোখট হয়ে যায়, বুঝছেন না, শুকায় যায়। এরপরে আল্লাহ ওই মুনাফিকদের এই সম্বন্ধে বলেন, ওই একই সূরার 22 থেকে 25 নম্বর আয়াতে বলেন যে তারা কি এবং তারা কি না সেটা। তো তখন বলতেছেন যে ইট ইজ মানে যখন মুসলিমরা দেখছে যখন তাদেরকে দেখছে বা তাদের সম্মুখীন হয়েছে, তাদের জানতো তারা আসতেছে, তারা প্রিপারেশন নিচ্ছে, তারা আল্লাহর কাছে চাইছে, তারা আল্লাহর সাহায্য চাইছে, তাদের ইমান বাড়ছে কোন সেন্সে? যে তারা আইদার ওয়ে দে আর গোয়িং টু, তারা যদি লেগে থাকে তারা জান্নাতি, আইদার ওয়ে, তারা জিতলেও জান্নাতি, তারা মরলেও জান্নাতি। এই জিনিসটা তাদের ভিতরে ইনস্টলড হয়েছে তখন। সেই এটা ছিল মুসলিমদের, এবং সেটা তাদেরকে বাড়ায় দিছে। এগুলোতে মুক্তি নাই, বুঝছেন? আপনারা যারা আছেন তো একটু বললেন, এটা আপনার না, এটা আরেকটার, এটা হলো রবির, আর আপনারটাও খুবই জ্বালায়, বুঝছেন না? এটা একটু বললেন যে ভাই অনেকে মাফ চায়, এটার এবার ফিল্টার করে তো আমি বিপদে পড়ে গেছিলাম, বলছি না আপনাদের। আমি তো এটা ব্লক করে দিয়েছিলাম, তারপরে তো আমার আর ভেরিফিকেশন আসে না। আমার আঙ্গুলের সাপটাপ দিয়ে যে পাঠাইলো, ওইটার নাকি আর মেসেজ আমার এটা আসে না। তারপরে সিমটা খুইলা ওই দোকানদারে দিলাম, দোকানদারেরটাতে মেসেজ আসলো। তারপরে আমার কাজ শেষ করে সাজিদরা তো ওইখানে রিসার্চ সেল বসাই দিচ্ছে যে কী হইলো, মানে SMS যাচ্ছে না, ঢুকে না, এটা কেমন কথা। তারপরে আমার মনে পড়লো যে আমি তো কবে জানি একটা SMS ব্লক করছিলাম, তা আমি বললাম ওটা খুলে দিলাম, বা হঠাৎ করে সব আসলো। তার মানে কি, আমি যদি ব্লক করি আমার তো জরুরি কিছু একটা না আসতে পারে। তো এটা একটু আলাপ করেন তো, বোর্ড মিটিংয়ে উঠায়েন তো আপনাদের। হ্যাঁ, আসলে যে শুধুমাত্র যেগুলা আপনার মানে রাষ্ট্রীয় পর্যায়ের জিনিস বা যেগুলা ভেরিফিকেশন কোড মার্কা জিনিস, ওগুলো ছাড়া বাকিগুলো ফিল্টার করার একটা যায় না। আচ্ছা, এখন তো একজন দিনই সিও আছে আপনাদের, বলছিলেন, আছে না এখনো? কোন দেশে জানি, কানাডিয়ান। যাই হোক, আসেন এখানে আল্লাহ তারপর বলতেছেন যে দে নেভার, ইসের কথা বলতেছেন আপনার, মানে যারা মুসলিম তাদেরকে বলতেছেন, সাম অফ দ্যাম আর স্টিল ওয়েটিং, মানে কেউ মৃত্যুর জন্য প্রস্তুত, কেউ মারা গেছে, কেউ মরে নাই, ওয়েট করতেছে, যদি আসে তাদের টান তারা মরে যাবে। দে নেভার প্রুভ ট্রেচারাস টু দেয়ার কভেনেন্ট উইচ দে কনক্লুডেড উইথ আল্লাহ, কিন্তু আল্লাহর সাথে আল্লাহর সাথে একটা চুক্তি আছে না, ওই যে হালাদুল্লুকুম, ওইটার নাম কি, সূরা সফে আছে না, যে তোমরা কি একটা মানে বিক্রয় বাণিজ্য করতে চাও নাকি আল্লাহর সাথে তাদের চুক্তি আছে, আল্লাহর সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, তাদের কি বলবো, ডিল আছে, ডিল যেটাকে আমরা বলি, সেখান থেকে তারা সরে নাই। দ্যাট আল্লাহ মে রিওয়ার্ড দ্য ম্যান অফ ট্রুথ ফর দেয়ার ট্রুথ, আল্লাহ যেন তাদেরকে করতে পারেন, তাদেরকে অ্যান্ড পানিশ দ্য হিপোক্রেটস, তাদেরকে যেন রিওয়ার্ডই করতে পারেন। এবং এটার আগের কথাটা হচ্ছে যে যখন আযাবের হইল, তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমিস করলেন যে এই করবে, এই হবে, বা মানে কি বলবো, রিওয়ার্ড এবং পানিশমেন্টগুলো অথবা এইগুলো যেন এক্সপ্লেন করলেন, সেই কথাটা সূত্র টেনে এইটা আসতেছে, এই আয়াতগুলো আসতেছে। তো তারপরে বলতেছেন যে ভেরিলি আল্লাহ মাফ করে দেন বা এই করে দেন। ও আচ্ছা, ইসের কথা বলতেছেন, যে মুনাফিকদের কথা বলতেছেন, অ্যান্ড পানিশ দ্য হিপোক্রাইটস ইফ হি উইলস অর অ্যাকসেপ্ট দেয়ার রিপেন্টেন্স,
বাই টার্নিং টু দেম। কিন্তু মুনাফিকদেরকে আল্লাহ শাস্তি দিতে পারেন বা দিবেন যদি তার ইচ্ছা হয়, অথবা কেউ যদি করে, কেউ যদি আপনার তওবা করে, তার তওবার তিনি করতে পারেন। আমরা জানি যে সাহাবীদের ভিতর ভালো সাহাবী তারাও কোনো বিশেষ রিজন ছাড়া যুদ্ধে যান নাই, যে জন্য তাদেরকে কমিউনিটি বয়কট করছিল। এরপরে অনেক পরে এটা ঘটনা, এটা তাবুকের ঘটনা, এবং আপনার তাদেরকে বয়কট করছিল এবং তারা কান্নাকাটি করছেন, আল্লাহ তাদেরকে মাফ করছেন এবং তাদেরকে আবার কমিউনিটি অ্যাকসেপ্ট করছে। সেই জন্য কিন্তু এই কথাগুলো আসতেছে এখানে, আল্লাহ আগেই বলতেছেন এই কথাগুলো, এটা আগের কথা। এটা তো গেল, এটা শেষ। এরপরে হচ্ছে বানু কুরাইজারি। কটা পাচ্ছে জাস্ট আমরা স্টার্ট করেই করবো, 53। আচ্ছা, আরো কয়েক মিনিট। বানু কুরাইজার ব্যাপারটা হলো এই যে বানু কুরাইজার ট্রাস্ট ভঙ্গ হয়ে গেল, এরপরে কিন্তু ওই যে বললাম যে এরপরে আপনি ঘুমাবেন কেমনে? আপনি মদিনায় প্রত্যেক রাত ঘুমাবেন আর মনে করবেন যে ওরা হয়তো আরেক গ্রুপ অফ পিপলের নিয়ে এসে আপনারে করবে আর কি। সুতরাং বানু কুরাইজার সাথেও কোএক্সিস্ট করা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন। এটা ইমিডিয়েটলি আফটার আযাবের পরে এই যুদ্ধটা হয় বানু কুরাইজার সাথে। এটাও সেই সেন্সে যুদ্ধ হয় নাই, বাট যাই হোক যুদ্ধ এখানে যুদ্ধ হিসেবেই বলা হচ্ছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্মি পাঠাইছেন বা নিজে গেছেন। তো এরপরে যেটা হলো যে তাদেরকে যখন বোঝা গেল যে তারা আপনার কতটুক যাইতে পারে বা কত করতে পারে, কিভাবে তারা তাদের ট্রিটি ভঙ্গ করছে এবং কিভাবে এদের সাথে করা সম্ভব না, তো তখন কি করলেন যে মাদিনা অফ দেম হি শুড পানিশ দিস। তখন মুসলিমরা বললেন বা বললেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এইসব ট্রেটার্স বা এবং মদিনা থেকে তাদেরকে বের করে দিতে হবে, এবার মদিনাকে তাদের মুক্ত করতে হবে। ফর ইট ওয়াজ দ্য সেন্টার অফ হিজ জিহাদ অ্যান্ড কল, so that they would not have another opportunity to attack the Muslim neighbors and annihilate them. Annihilate করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। এটা সাধারণত কোনো একটা কিছুকে পুড়ায়া শেষ করে দেওয়া অথবা নাই করে দেওয়া, যে পুড়ানোর পরে কোনো রেসিডিউ থাকে না, এই সেন্সটা আসে। এমনভাবে ধ্বংস করলে যে কোনো রেসিডিউয়াল কিছু নাই আর কি, এই সেন্সটা আসে আর কি। অ্যানালিশন যেটাকে আমরা বলি বা অ্যানহিলেট বলি আমরা বা অ্যানহিলেট বলি, দেম অ্যাজ এটাই করবেন। বুখারিতে এটা আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিসটা পড়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এইটা আসছে, হাদিসটা আসছে, দ্যাট ওয়েন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ রিটার্ন ফ্রম দ্য ব্যাটল অফ খান্দাক, খান্দাকের যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, আযাবের যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, অ্যান্ড পুট অ্যাসাইড হিজ উইপন্স অ্যান্ড টুক বাথ, পাশে তার রাখলেন, অস্ত্র রাখলেন এবং গোসল করলেন। যে কোনো একটা মিশন থেকে আসলে, যে কোনো একটা জার্নি থেকে আসলে, যেটা খুব স্বাভাবিক, কাপড় ছেড়ে বসা, একটু লুজ কাপড় পরে গোসল করা, পরিষ্কার হওয়া বা ফ্রেশ ফিল করা। জিবরিল আলাইহিস সালাম কেম টু হিম, জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসলেন, রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হিজ হেড কাভার্ড উইথ ডাস্ট, জিবরিলের হেড বলতেছেন কাভার্ড উইথ ডাস্ট, ধুলা মাখা অবস্থায়। অ্যান্ড সে হ্যাভ ইউ পুট অ্যাসাইড ইউর ওয়েপন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি আপনার অস্ত্র সরাই রাখছেন, পাশে রাখছেন, সরাই রাখছেন? বাই আল্লাহ উই হ্যাভ নট পুট দেম অ্যাসাইড, আল্লাহর কসম আমরা ফেরেশতারা কিন্তু এখনো রেস্টে যাই নাই বা ক্ষান্ত হই নাই, সোজা কথা যেটা বোঝাতে চেয়েছে, যে আমরা কিন্তু এখনো রেস্টে যাই নাই। বা জাহাজে আছে, আমরা জানি আপনাদের ভিতরে আছে কিনা এই টার্মটা, আপনারা বলতে আমি গ্রামীণ বা প্রফেশনাল সার্কেলে যারা কাজ করেন, জাহাজে কথাটা আছে স্ট্যান্ড ইজি বলি আমরা একটা কথা। ধরেন রাত্রে একটা ক্রাইসিস গেছে বা একটা অপারেশন গেছে বা একটা গেছে, কি বলে যে একটা ম্যানুভারিং ছিল। অনেক সময় আমরা আমেরিকায় একটা সি প্যাসেজে, কি বলে রিভার প্যাসেজে 7 ঘন্টা 8 ঘন্টা আমরা জেগে থাকতাম। রাতে শুরু হয়েছে 12টায়, ম্যানুভারিং পাইলট উঠছে, নদীর ভিতর দিয়ে যাচ্ছি আমরা, ভিতরে পোর্টটা অনেক ভিতরে, চার্লসটনে বা নরফোকে বা প্রত্যেকটা পোর্টে এরকম ছিল আমেরিকার। রিভার প্যাসেজ, লং রিভার প্যাসেজে পরে গিয়ে পোর্টটা, তো আমরা এটাকে ম্যানুভারিং বলি। তো ম্যানুভারিং শেষে ইনস্ট্রাকশন কি স্ট্যান্ড ইজি, সবাই রেস্ট না। তো স্ট্যান্ড ইজি কথাটা আর্মিতেও চলে এবং আমাদের এসেও চলতো আর কি। তো জিবরাইল যেটাকে বলতেছেন যে আপনি কি আর ইউ স্ট্যান্ডিং ইজি, এটাই জিজ্ঞেস করতেছেন আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো বলতেছেন যে আমরা করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ে টু, তখনও ওনার মাথায় এমনি বুঝতেছেন যে এদের সাথে থাকা যাবে না বাইরা, কিন্তু ইমিডিয়েট কোনো চিন্তা ওনার মাথায় আসে নাই বা ওনার কোনো প্রিপারেশন ছিল না বা ওনার, তখন উনি বলছেন কোথায়, কিসের জন্য বা কোথায়,
আপনারা যে ক্ষান্ত হন নাই, মানে কিসের জন্য, কোথার জন্য, কোন জায়গার জন্য, ওয়ের টু, হি সেড দিস ওয়ে অ্যান্ড হি পয়েন্টেড টুয়ার্ডস বানু কুরাইজা। জিবরাইল আলাইহিস সালাম বলেন এইদিকে এবং বানু কুরাইজার দিকে এই করলেন। আয়েশা said, so the messenger of Allah sallallahu alaihi wasallam went out to them. এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কুরাইজার দিকে যাত্রা শুরু করলেন। আমরা একটা সুন্দর জায়গায় আসছি, এই হাদিসটা আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। আমরা যদি উপকৃত হয়ে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহ। শিক্ষাগুলো আমরা আলাদাভাবে পড়ি, এই বইয়ের স্টাইল আমরা দেখছি। প্রথমে পয়েন্ট ওয়াইজ উনি ঘটনাগুলো বলবেন, পরে কিন্তু শিক্ষাগুলো আলাদা করে বলেন। শিক্ষাগুলো আমরা আলাদা পড়বো যখন আমাদের টার্ন আসবে ওটার। তো আল্লাহ আমরা যে শুনলাম তার ভিতর লাভজনক কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, আর খারাপ কিছু যদি শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের পক্ষ থেকে বা শয়তানের কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।